তো নোটপ্যাড প্লাস প্লাস আমরা ডাউনলোড করলাম, ফন্ট সাইজটা বাড়াইলাম। ফন্ট সাইজ বাড়ানোর জন্য কোথায় কি করলাম, সেটিংসে যে স্টাইল কনফিগারেশন, এখান থেকে এটা আনচেক করে দেওয়া থাকে, এটা চেক করে দিলাম, আর এখান থেকে ফন্ট সাইজ আমার যত লাগে সেটা করে দিলাম। নর্মালি আসলে মার্ক করে কন্ট্রোল প্লাস প্লাস চাপলে কাজ করার কথা ছিল আইন অনুসারে, বাট এটা কাজ করতেছে না, আমার কিছু করার নেই। এখন আমি যেটা করব এটা হচ্ছে যে এই ফাইলটা আমি সেভ করব। ফাইলটা সেভ করার জন্য কন্ট্রোল এস আমি লিখি HTML। ফাইলটা আমি এখন কি কন্ট্রোল এস চাপলাম, ফাইলটা আমি সেভ করব। আচ্ছা, কোথায় সেভ করব, এটা আমি ডেস্কটপে লেকচার 1 যে ফোল্ডারটা তৈরি করছি আমি এখানে সেভ করব। এখানে সেভ করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে সেভ করার জন্য ফাইলটা আমি কি ফরম্যাটে সেভ করব। এখানে কিন্তু txt দেওয়া আছে, ঠিক আছে, এখানে ফাইল ফরম্যাট দেওয়া আছে txt থেকে আমি কি করলাম, অল টাইপ সিলেক্ট করে দিলাম, অথবা এখান থেকে আপনি খুঁজে দেখতে পারেন কোথায় .html লেখা আছে। আমার চোখের সমস্যা তাই আমি খুঁজে পাচ্ছি না, খুঁজতে চাচ্ছিও না। এখন ফাইলটা সেভ নাম লিখতেছি আমি ইন্ডেক্স ডট দিয়ে ফাইলের এক্সটেনশন কাকে বলে কেউ জানে না। ফাইলের নামের মানে পেছনে যেটা দেখা থাকে এটা এক্সটেনশন বলে। যেমন হচ্ছে আমি লিখলাম হচ্ছে ফাইল ডট txt থাকে না, তার মানে হচ্ছে এটা টেক্সট ফাইল। প্রোগ্রাম ডট সি তার মানে এটা সি প্রোগ্রামের একটা ফাইল, ঠিক আছে। সো এরকম HTML এর জন্য আমার যেটা লিখতে হবে ফাইলের নামের পাশে HTML লিখতে হবে। আপনি HTML লিখলেও কাজ করবে, আমরা HTML এ লিখবো HTML। ফাইলটা আমার সেভ হয়ে গেছে, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে ফাইলটা আমার সেভ হয়েছে। আচ্ছা, যদি আনসেভ অবস্থায় থাকে দেখেন এখানে কিন্তু রেড কালার রেড দেখাচ্ছে, তার মানে হচ্ছে ফাইলটা সেভ করা হয়নি। আবার কন্ট্রোল এস চাপলাম তো এটা চলে গেছে, তার মানে ফাইলটা আমার সেভ হয়ে গেছে। এইভাবে বুঝবেন যে ফাইলটা সেভ হইলো কিনা আসলে। সব প্রথমে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডক টাইপ। ফুটবল খেলার মাঠ বানাচ্ছি তাই না, এই জন্য কি করতে হবে, এর মাঠের দৈর্ঘ্য দিয়ে দিলাম মানে আমার এই ট্যাগের ভিতরেই সবাই থাকবে, ওপেনিং HTML ট্যাগ এবং ক্লোজিং HTML ট্যাগ এর মধ্যেই সবাই থাকবে। দেখতে পাচ্ছেন কি আদৌ? হ্যাঁ, একটু মানে ভালো লাগবে, একটু ক্লিয়ার করা যাবে। এখানে ব্রাইটনেস কি না, আসলে বাইরের ব্রাইটনেস বেশি, এটাই সমস্যা। না, সেটা যায়নি। সমস্যা নেই, 2 মাসের মধ্যে পুরো রুম পুরো রুম অন্ধকার করে দিব আমরা। অন্ধকার কেন করে দিই? বাইরে ইয়ে লাগালে ওই হয়ে যাবে, পলিশ করবেন স্টিকার লাগাইলে। কোথাও অফিস এভরিবডি আইটি বিনিস ওকে। এবার ঠিক আছে, ঠিক আছে। প্রতিদিন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রজেক্টর ঠিক করার জন্য কিছু সময় বরাদ্দ রাখবো, ঠিক আছে, কারণ আমাদের প্রজেক্টরটা ভালো। ঠিক আছে, ওকে। যেটা ভালো না ওটাকে ভালো ভালো লাভ আছে, আপনি প্রজেক্টর আমরা ভালো প্রজেক্টর কিনবো, একটু সময় লাগবে। প্রথমে পানি খাবেন আপনি, এই পানির বোতল কই, কাকে দিলাম? HTML, এই HTML ট্যাগের ভিতরেই সবকিছু থাকবে। HTML ট্যাগ আবার কি, এখানে HTML এই পুরা ল্যাঙ্গুয়েজটাই অনেকগুলো ট্যাগের সমষ্টি, অনেকগুলো ট্যাগ বা এলিমেন্টের সমষ্টি, মানে সবগুলো দিয়ে এরকম। যেমন হচ্ছে আমরা প্রিন্টএফ এর ভিতরে যা লিখছি সিতে ওইটা কি তাই প্রিন্ট করছে, তো এরকম কিছু নিয়ম কারণ আছে যে এইখানে অমুকের ভিতরে এটা লিখলে তমুক হবে। পি এর ভিতরে প্যারাগ্রাফ কোনো টেক্সট লিখতে চাইলে পি এর ভিতরে লিখতে হবে, পি ট্যাগের ভিতরে এভাবে লিখতে হবে। যা কিছু লিখবে এই ট্যাগের ভিতরে লিখবো। হ্যাঁ, যা কিছু লিখবো সবকিছুই এই HTML ট্যাগের ভিতরে লিখবো, এর আর বাকি যা কিছু লিখবো ওগুলো সবগুলোই হচ্ছে ট্যাগ। এখানে আসলে ট্যাগ লেখার নিয়ম কি, এখানে দুই ধরনের ট্যাগ আছে,
একটা হচ্ছে সেলফ ক্লোজিং, আর একটা হচ্ছে এই যে ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, ভাষাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই না? সহজ করে দিচ্ছি। ট্যাগ নেম, কন্টেন্ট, ট্যাগ নেম, ঠিক আছে? কি তার মানে হচ্ছে কি, আমার প্রথমে থাকবে এটা ট্যাগের নাম, শেষেও থাকবে ওই ট্যাগেরই নাম থাকবে, কিন্তু শেষের ট্যাগটার আগে একটা স্ল্যাশ থাকবে। এটা ব্যাক স্ল্যাশ না ফরওয়ার্ড স্ল্যাশ, কে বলতে পারবে? শিওর? এটা তো খুব সহজ ব্যাপার, যে সামনের দিকেও হেলে আছে মানে ফরওয়ার্ড স্ল্যাশ, আর যে পিছনের দিকে ইয়ে হবে সে ব্যাক স্ল্যাশ। খুব সহজ ব্যাপার না? তো ট্যাগের নাম থাকবে, আর শেষের ট্যাগটার আগে কি থাকবে? একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। আর মাঝখানে হচ্ছে আমার কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে আমি এখানে যা লিখবো আর কি, বা যা রাখবো, সেটা আমার টেক্সট হইতে পারে, এটা ইমেজ হইতে পারে। তো এই ট্যাগ নেম, এখন ট্যাগ নেম আমার কি হইতে পারে? যেমন হচ্ছে আমি একটা দেখি, তার আগে ট্যাগ কিভাবে লেখে বোঝা গেছে তো, এইভাবেই আসলে ট্যাগগুলো লেখা হয়। তো HTML ট্যাগটা কিন্তু আমি এইভাবে লিখছি, তাই না? HTML এখানে দেখেন শেষ করছি, সেই একই কথা দিয়ে শেষ করছি, কিন্তু সামনে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেয়া আছে, তার মানে ট্যাগগুলো আমার এইভাবে লেখে। উপরে যে ডক টাইপ লেখা আছে, ডক টাইপ মানে হচ্ছে আমি ডক টাইপ HTML দিয়ে আমি বুঝাচ্ছি যে HTML আমি যে ভার্সনটা ইউজ করতেছি, শুধু HTML মানে সে বুঝে যে লেটেস্ট ভার্সন HTML5 আমি ইউজ করতেছি, ঠিক আছে? HTML এর আরো কিছু ভার্সন আছে, যে ইতিহাস জানার থাকলে একটু গুগল করবেন যে হিস্টোরি অফ HTML ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি হিস্ট্রি দেখতে পাবেন কত সালে কোনটা। হ্যাঁ, এখানে ভেরি গুড কোশ্চেন, যে এরকম অনেক কিছু আসবে যেটা না লিখলেও কাজ করে। তবে আপনার এখানে যে ব্রাউজারে আপনি রান করতেছেন, এই ব্রাউজারে কাজ করতেছে, কিন্তু ব্রাউজার তো অনেক আছে, অন্যান্য ব্রাউজারে কাজ নাও করতে পারে, কারণ সব ব্রাউজার একই রকম ইন্টেলিজেন্ট না। যেমন আপনার গুগল ক্রোম যেরকম ইন্টেলিজেন্ট, আপনার মানে ইন্টারনেট এক্সপ্লোরার কিন্তু অত ইন্টেলিজেন্ট না। তো সেজন্য আপনাকে যা লিখতে হয়, আপনি অল টাইমে বেস্ট প্র্যাকটিস যেটাকে বলে, অল টাইমে সেটাই লেখার চেষ্টা করবেন। কারণ কি, আপনার এক ব্রাউজারে কাজ করতেছে, আর ব্রাউজারে নাও করতে পারে, ঠিক আছে? সো ডক টাইপ লিখতে হবে। ডক টাইপ HTML দিয়ে বোঝাচ্ছি, আমি HTML5 ইউজ করতেছি। আচ্ছা, একটা মানুষের যেমন দুইটা পার্ট, মাথা আছে, বডি আছে, সেরকম HTML বা একটা ওয়েবসাইটের এরকম কঙ্কাল তৈরি করার জন্য এখানেও দুইটা এরকম পোর্শন আছে। একটা হচ্ছে কি হেড ট্যাগ শুরু করলাম, আমি হেড এখানে শেষ করলাম। আর একটা কি আছে? বডি, ঠিক আছে? ওকে, এখানে আরেকটা কথা হচ্ছে যে কিছু ট্যাগ আছে যেগুলো সবসময় হেডের মধ্যেই লিখতে হয়, আর কিছু ট্যাগ আছে যেগুলো সবসময় বডির মধ্যেই লিখতে হয়। যেমন আপনার চোখ নিশ্চয়ই কখনো বডিতে থাকে না, তাই না? হাত কখনো নিশ্চয়ই মাথায় থাকে না, কান নিশ্চয়ই বডিতে থাকে না। সো এরকম এখানেও নিয়ম আছে যে কোনটা আপনার হেডের মধ্যে থাকবে, কোনটা বডিতে থাকবে। উল্টাপাল্টা যদি করেন তাহলে আপনার বডির স্ট্রাকচার যেমন উল্টাপাল্টা হবে, ওরকম ওইখানে উল্টাপাল্টা হয়ে যাবে। সো এখন আমি হেডে একটা মানে ট্যাগ লিখে, সেটা হচ্ছে আমি লিখি টাইটেল, টাইটেল লিখে এখানে লিখি যে টাইটেল ক্লোজ করি। ভেরি গুড কোশ্চেন। না, HTML কেস সেনসিটিভ না। এটা আমি ACAD এটাকে যদি আমি বড় হাতের লিখি, তারপরে কোনো সমস্যা নেই, ও ঠিক বুঝে নেবে, কেস সেনসিটিভ না। এখন বডিতে আমি কিছু লিখবো, যেটা আমি রান করে দেখবো আমরা এটা। বডিতে কি লিখি? এখানে হেডিং নামের একটা ব্যাপার আছে। হেডিং কি? আমরা কোনো নিউজের শিরোনাম দেখি না, শিরোনাম একটা বড় করে বোল্ড করে লেখা থাকে। তো এখানেও আমি যদি কোনো কিছুতে এরকম বোল্ড করে বড় করে দেখা দিছে, তাহলে আমার H ট্যাগ দিয়ে লেখা হয়। H এর মধ্যে H1 থেকে শুরু করে এরকম H6 পর্যন্ত আছে। তো আমি H1 নিচ্ছি এবং H1 এর ভিতরে আমি লিখতেছি দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। সেভ করলাম। এখন আমি কি করব? এটাকে রান করব।
কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা ভাই, টাইটেলটা কি শো করবে? হ্যাঁ, টাইটেলটা শো করবে, আমি দেখাচ্ছি। এইটা এখন আমি রান করব। রান করব কিভাবে? এখানে এই রান অপশন আছে, এখান থেকে যে আপনি লঞ্চ ইন ফায়ারফক্স, লঞ্চ ইন গুগল ক্রোম, সাফারি, আই, আপনি যেটাতে ওপেন করতেছেন সেটাতেই ওপেন করতে পারবেন। ভাই এটা কি আমাদের ইয়াতে রেজিস্ট্রি যতগুলি ইয়া ব্রাউজার আছে? না, আমার এতগুলো ডাউনলোড করা নেই, এখানে বাই ডিফল্ট এই অপশনগুলো দেওয়া আছে। সো আপনার ফায়ারফক্স নাই, আপনি যদি রান উইথ ফায়ারফক্স দেন তাহলে সে খুঁজে পাবে না, রান করতে পারবে না। আপনার যে ব্রাউজার আছে আপনি সেটাতে রান করবেন, আমি ফায়ারফক্সে রান করতে। এই চরণটা কেন লেখা হয়েছে একটু জানবো। এই সনটা লেখা হলো এই কারণে, এই যে দেখাচ্ছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। এই সন লিখলাম, সে বুঝে নিল যে এই সন লিখলে ওখানে ডিফাইন করা আছে যে ফন্ট সাইজটা কত বড় হবে, বোল্ড হবে। হ্যাঁ, সো এই সন লেখার কারণে এরকম দেখাচ্ছে। আর এই যে টাইটেলে দেখাচ্ছে যে এখানে কিন্তু লেখা আছে এফএনএফ কোডিং। আমরা নিজে থেকে এটা নিতে পারবো না? কোনটা? এই যে ফন্ট সাইজ কত কি হবে? হ্যাঁ, আমরা সিএসএস যখন যাব এভরিথিং চেঞ্জ করতে পারবো, এভরিথিং, সবকিছু চেঞ্জ করতে পারবো। সো উপরে দেখাচ্ছে না, এখানে এফএনএফ কোডিং বুটক্যাম্প লেখা আছে, তার মানে আমরা কোনো পেজ ওপেন করলে লেখা থাকে ডিআইইউ বা এফএনএফ লেখা থাকে, এটা এই যে টাইটেল ট্যাগ দিয়ে লেখা হয়। ওকে, হ্যাঁ, এগুলো লিখলে এর থেকে ছোট হবে, যেখানে H1 হচ্ছে কি সবচেয়ে বড়, আর H2, H3, H4, H5 এগুলো হচ্ছে সবচেয়ে ছোট। যে কোনো কোশ্চেন মাথায় আসলে কোশ্চেন করবেন, কারণ আমি বলতে বলতেই অনেক কিছু স্কিপ করতে পারি। এরপরে H1 এর পরে আমি একটা প্যারাগ্রাফ লিখি। প্যারাগ্রাফ লেখা হয় কিভাবে? পি ট্যাগ দিয়ে। আর এখানে একটা সুবিধা হচ্ছে, আপনি যা লিখতে যাচ্ছেন ওই ট্যাগের নাম ওইটা দিয়ে। যেমন প্যারাগ্রাফের প্রথম অক্ষর পি, এখানে কিন্তু ট্যাগের নাম হচ্ছে পি দিয়ে। তো প্যারাগ্রাফে আমি কি করব? প্যারাগ্রাফে আমি এই টেক্সটটা কয়েকবার কপি পেস্ট করি। সরি, আমি পি ট্যাগের মধ্যে এই টেক্সটটা, উপরের টেক্সটটাকে কয়েকবার কপি পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমি তো এখানে এই শর্টকাটটা ভালো করে মনে রাখবেন, আপনাদেরকে প্রচুর শর্টকাট ইউজ করতে হবে। যদি শর্টকাট ইউজ না করেন আপনার একটা কাজ করতে অনেক সময় লাগবে, বিরক্তিকর লাগবে। বোঝা গেল? এখন আমার অলরেডি কিন্তু এটা রান করা আছে, আমি কি এখান থেকে আবার রান করব? যদি আপনি খুব বেশি বোকা হয়ে থাকেন তাহলে এই কাজটা করবেন, এখান থেকে আবার রানে যাবেন, যে আবার ওপেন উইথ ফায়ারফক্স, আবার এটা রান হবে। আর আপনি যদি একটু চালাক হয়ে থাকেন তাহলে আপনি যেটা করবেন সেটা আগেরটাতেই যাবেন, যে কন্ট্রোল আর চাপবেন, তাহলে এটা কি রিলোড হবে। রিলোড নিলে ব্রাউজার ওপেন করে কন্ট্রোল, এখানে আর কিছু করতে হবে না। আপনি এখানে যেটা করছেন এখানে আর কিছু করতে হবে না, এখানে জাস্ট হচ্ছে কোডটা করলেন, করার পরে আপনি করার পরে কি করবেন, একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে অল্টার ট্যাব। অল্টার ট্যাব চাপলে আপনার যেগুলো উইন্ডো মানে ওপেন আছে সেগুলো দেখাবে। তো আপনার কোথায় আছে, রান করছেন কোথায়? ফায়ারফক্সে। অল্টার ট্যাব লিখে আমি মুভ করলাম এখানে, এসে কন্ট্রোল আর দিয়ে রিলোড করলাম। তো এখানে আমি এটা চেঞ্জ করি কিছুটা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে কন্ট্রোল ট্যাব দিয়ে আবার এখানে আসলাম, কন্ট্রোল আর দিয়ে রিলোড করলাম। চেঞ্জ হয়েছে না? ওকে, এই শর্টকাটটা অবশ্যই সবাই ইউজ করবে, নাহলে কি করতে হবে, বারবার আপনাকে কারসর টেনে এখানে যেতে হবে, কারসর নিয়ে এখানে যেতে হবে, এটা একটা ঝামেলার কাজ। আচ্ছা, আজকে আমরা কতটুকু কাজ করব এটা আমি আজকে ডেমোটা বের করি। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এটার জন্য আমার নেটটার দরকার, কিন্তু নেটটা এখন দেখা যাচ্ছে নাই। খুবই ভালো, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আপনার ফ্যাক্টরি থেকে আমরা কিছু ধার করব। আমরা আজকে এইটা বানাবো, ঠিক আছে, এই কাজটা করবো আমরা আজকে। প্রথমে আমরা কি আছে এখানে, মাই ফার্স্ট ওয়েবসাইট, অনেক কিছু ওপেন দেখা যাচ্ছে, এখান থেকে এটা আমার দরকার নেই, দরকার নেই। আচ্ছা, হ্যাঁ করতে পারবো, আমার অন্য কাজের জন্য দরকার ছিল। তো প্রথমে এখানে লেখা ছিল মাই ফার্স্ট ওয়েবসাইট, আমরা এই কাজটা করি।
ব্রাউজারের ওইখানে যে লিংকটা আসছে ওটা কি সিম্পলি যদি আমি কপি করে আবার হ্যাঁ, এটা আসলে লিঙ্ক ঠিক না, এটা একটা ডিরেক্টরি। দেখেন প্রথমে লেখা আছে ফাইল, তারপর সি ড্রাইভ, ইউজার্স, আরিফ, ডেস্কটপ, লেকচার 1, index.html, মানে হচ্ছে লোকেশনটা, ফাইল লোকেশনটা যেটা সেটা। আপনি এটা যদি কপি করে এখন অন্য ব্রাউজারে দেন তাও ওই একই ফাইল রান হবে, কোনো প্রবলেম হবে না। তো আমার এখানে ওইটা বানানোর জন্য এখানে লেখার দরকার ছিল মাই ফার্স্ট ওয়েবসাইট। আমরা লিখি মাই ফার্স্ট ওয়েবসাইট। দেন আমার ডেমোতে কি আছে, এখানে একটা পিকচার আছে। পিকচারটা আমি কিভাবে অ্যাড করব? এই পিকচার অ্যাড করার জন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে আমি এই যে লেকচার 1 এই ফোল্ডারে কি করছি, index.html-টা এখানে সেভ করছি। ভিডিওটাকে এখান থেকে সরাই নি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে কি আছে, আমার জাস্ট index.html আছে, তাই না? এখানে আমি একটা ফোল্ডার করব, যে ফোল্ডারের নাম হচ্ছে images। আচ্ছা, এই ইমেজেসের এখানে আমার একটা ইমেজ দরকার হবে, তাই না? ইমেজ তো নেট নাই, সো আমি আমার আগের এটা থেকে একটা ইমেজ নিয়ে আসি। এখান থেকে ইমেজ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটাই নিয়ে দেখি। আমি এখন কিছু করিনি, আমি জাস্ট এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। মানে কোন ডিরেক্টরিতে ফোল্ডার ক্রিয়েট করছি, যেখানে আমার কি ছিল, যেখানে আমি আগে কি আসছে, যেখানে আমি index.html-টা ক্রিয়েট করছিলাম এই লেকচার 1-এ, এই ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি ইমেজেস। যেখানে আমি কি করতেছি, যেখানে আমি একটা ইমেজ রাখলাম। ইমেজটা কি logo.jpg আছে, তাই না? ওকে, এই যে এই ফোল্ডারটাকে এইখানে তৈরি করা লাগবে না, ফোল্ডারটা আপনি অন্য জায়গায় তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওই ডিরেক্টরিটা বলে দিতে হবে যে কোথায় আছে। অন্য জায়গায় তৈরি করলে একটা অনলাইন বিক্রি করলে কারণ এটা জামান ছিল রান করে সেটা পাবেন তখন অনলাইন সরি, আমি বুঝতে পারিনি। বললাম এই কোডটা যদি আমার তাতে রান করি তাহলে তো এই ইমেজটা পাবেন আমার না, পাবেন না, কারণ ইমেজটা তো আপনার এখানে নাই। ইমেজটা আপনার এখানে থাকতে হবে। আচ্ছা, এবার আমরা আবার কোডে যাই। কোডে যে এই 1-এর পরে একটা ইমেজ ছিল। আচ্ছা, ইমেজ, আমরা কোনো ইমেজকে যদি আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে চাই, তাহলে যেটা করতে হবে, ইমেজ ট্যাগ দিয়ে এটা করতে হবে। img ইমেজ ট্যাগ দিয়ে। ইমেজ ট্যাগ লেখে কিভাবে, img ইমেজ ট্যাগ একটা সেলফ ক্লোজিং ট্যাগ, যেটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই, বা আপনি বলতে পারেন সেলফ ক্লোজিং। ঠিক আছে, মানে ট্যাগটা এরকম না যে img শুরু হলো img শেষ হলো, ট্যাগটা এরকম না, এটা পারফেক্টলি ভুল। আপনি যেটা করবেন যে এটার ক্লোজিংটা নাই, সো ওপেনিং হইলো, আর এই যে এটা ক্লোজ হয়ে গেল, তার মানে ট্যাগটা হচ্ছে এটা। বুঝা গেছে? মানে ওপেনিংটা আছে আর এই ক্লোজিং এর ফরওয়ার্ড স্ল্যাশ আর। আচ্ছা, এটাকে কি বলে, এটা তো জানা দরকার। এটাকে কি বলে, যেটা লিখছি এটাকে বলে অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটা লেস দেন, তো ম্যাথমেটিক্সে চলে গেছেন আপনি। আপনার উত্তরও ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা হচ্ছে ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, আর এদিকে যেটা এটা হচ্ছে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। ইমেজটাকে এভাবে লেখে। এখানে ইমেজ ট্যাগের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট লিখতে হবে। এখন বলেন অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে কোনো ট্যাগের ভিতরে মাল্টিপ্লিকেশন, মানে জিনিসপত্র, মানে অ্যাট্রিবিউট মানে হ্যাঁ, এরকম বলতে পারেন যে এখানে কোনো ট্যাগে যদি আমি অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দিতে চাই কোনো ট্যাগের ভিতরে, তাহলে সেই অ্যাডিশনাল ইনফরমেশনটাকে আমি অ্যাট্রিবিউট করি। বোঝা গেল? বোঝা যায়নি, কোনো সমস্যা নেই, আমরা বুঝে ফেলবো এখন। প্যারামিটার, প্যারামিটার বলতে পারেন, কিন্তু এটাকে অ্যাট্রিবিউটই বলে আসলে। এখানে আমি দুইটা অ্যাট্রিবিউট নেব, একটা হচ্ছে SRC, তার মানে হচ্ছে সোর্স, আর একটা থাকে হচ্ছে ALT। ALT মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সটের শর্ট ফর্ম, ALT অল্টারনেটিভ টেক্সট। আর SRC মানে হচ্ছে সোর্স, তার মানে হচ্ছে ইমেজটা কোথায় আছে। আচ্ছা, ইমেজের লোকেশনটা সবসময় খোঁজা হবে
ইমেজের লোকেশন সবসময় খোঁজা হবে যেখানে index.html আছে সেখান থেকে ওর লোকেশনটা কোথায়। তার মানে হচ্ছে এখানে আপনার হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে কোথায় পাবেন ইমেজটাকে, প্রথমে আপনার ইমেজেস ফোল্ডারে যাইতে হবে, তারপরে logo.png, তাইলেই তো পেয়ে যাবেন, তাই না? ওকে, তো সোর্স হচ্ছে আমার লিখবো হচ্ছে images/logo.png, ফাইলের এক্সটেনশন সহ লিখতে হবে। আচ্ছা, আর ALT অল্টারনেটিভ টেক্সটে আপনি কি লিখবেন? অল্টারনেটিভ টেক্সটে যেটা লিখবেন যদি ইমেজটা কখনো খুঁজে না পায়, ধরেন আপনার নেট কানেকশন স্লো, এই জন্য লোড নিতে পারে নাই, বা হতে পারে আপনি ডিরেক্টরি ভুল লিখছেন, সেক্ষেত্রে এটা দেখাবে। আমি লিখলাম এখানে লোগো অফ, এখানে যাতে বোঝা যায় যে এটা কি আসলে। এবার আমরা Ctrl+R দিয়ে রিলোড করলাম, খুঁজে পাইনি, দেখা যাচ্ছে লোগো অফ এখানে। নিশ্চয়ই আমি এখানে ভুল লিখছি কোনো কিছু। আচ্ছা, logo.jpg হবে, হ্যাঁ আমি ভুল করে logo.png লিখছি। Ctrl+S দিয়ে সেভ করলাম, অল্টার ট্যাব দিয়ে মুভ করলাম, Ctrl+R দিয়ে রিলোড করলাম, ঠিক আছে? ইমেজটা বিশাল বড় আসছে। এইখানে তো আমরা এটা আপনার ডেস্ক পিসিতে দেওয়া আছে যেন এটা আসলো, তো আমরা যখন উইকিপিডিয়া কোনো কিছু সার্চ দিই তখন ওই পিকগুলো আমাদের এখানে থাকে না, তো এটা কিভাবে আসে? উইকিপিডিয়া সার্চ দিলে বিভিন্ন যে পিক আসে না, ওইগুলো তো আমাদের পিসিতে থাকে না, তারপর তো এখানে আসে, এটা তো এই যে এখানে দিলেন এটা পিসিতে থাকতে হবে, তারপর এটা এখানে আসবে। গুড কোশ্চেন। এটা হচ্ছে আপনি যখন এটা কোনো অনলাইনে কোনো সার্ভারে আপ করেন, ওই সার্ভারে তো আপনাকে পিকচারগুলো রাখতে হবে, ওগুলো ওইখানে থাকে, সার্ভারে থাকে, ডাটাবেসে সেভ হয়। হ্যাঁ। সো সার্ভারে থাকে, ওইখান থেকে আপনি মানে অনলাইনে এই যে ডোমেইন হোস্টিং পর্যন্ত, ডোমেইন মানে হচ্ছে www.fnfbd.org, এই নামটা হচ্ছে ডোমেইন, আর হোস্টিং হচ্ছে কি এই ওয়েবসাইটে ব্রাউজ করলে যে ডাটাগুলো পাওয়া যাচ্ছে, যে এই পিকচারগুলো দেখা যাচ্ছে, এই সবগুলো তো ওয়েবে কোথাও রাখতে হবে, তাই না? রাখার জায়গাটা হচ্ছে ওইটা, ওই স্পেসটাকে বলা হয় আপনার সার্ভার স্পেস, বা ওইটাকে আপনি যে হোস্ট করতেছেন মানে এখানে রাখতেছেন। তো সার্ভার স্পেস ধরেন আমাদের 1 GB, ওইখানে আমি সবকিছু রাখছি, ওইখান থেকে এটা লোড নেয়। তো ইমেজ আমাদের অ্যাড হয়ে গেছে, কিন্তু আমাদের মেইন ডেমো কোথায় গেল? হ্যাঁ, সাইজটা আসলে অনেক বড় হয়ে গেছে, আমরা ছোট করে নিতে পারবো, সমস্যা নেই। ছোট হয়ে গেছে, তাই না? এখানে আমি এক্সট্রা কিছু কথাবার্তা লিখছি। স্টাইল ইকুয়ালস টু উইথ 200 পিক্সেল, এটা হচ্ছে সিএসএস এর কিছু কথাবার্তা। এখন না বুঝলে হবে, আপনার যদি ইমেজটা বড় আসে আপনি বড়ই রাখবেন, সমস্যা নেই। সো আমিও আপনাদের মতো বড়ই রেখে দিচ্ছি। আচ্ছা, দেন আমাদের ডেমোটাতে কি আছে, তারপর কিছু টেক্সট আছে, প্যারাগ্রাফ। ওকে, টেক্সটগুলো আমরা লিখি। টেক্সটগুলো লেখার জন্য কি করতে হবে? এরপর কি দিয়ে, কি ট্যাগ দিয়ে লেখে প্যারাগ্রাফ? পি ট্যাগ দিয়ে। আমি পি ট্যাগ দিয়ে লিখতেছি। এর ভিতরে আমি চলে আসছি। আপনাদের তো বাই ডিফল্ট মনে হয় এটাতে জেন কোডিং থাকে না। জেন কোডিং হচ্ছে কিছু শর্টকাট লিখলেই কাজ করে। তো আমি এখানে শর্টকাট লিখে লরেম লিখে ট্যাব দিছি, এগুলো চলে আসছে। তা আপনাদের হয়তো আসবে না, আসলে সমস্যা নেই, আপনি কোনো জায়গা থেকে যে কোনো টেক্সট কপি পেস্ট করে এনে এখানে দিবেন। আপনি যে টাইপ করতেছেন অটোমেটিক একটু সাজেস্ট করতেছে, এটা কি আমাদের এটা করবে না, কোনো সেটিংস করে করতে হবে? সাজেস্ট না হয় সাজেস্ট করে, মেবি নরমালি সাজেস্ট করে। আচ্ছা, Ctrl+R দিয়ে রিলোড দিলাম। এই যে দেখেন এখানে আমার টেক্সটগুলো আসছে না? আসছে তো, প্যারাগ্রাফ আসছে।
আচ্ছা ইমেজটাকে আমি ছোটই করে নিই, নাহলে ভালো দেখাচ্ছে না। স্টাইল ইকুয়ালস টু উইথ 200 পিক্সেল। আচ্ছা টেক্সটগুলো আসছে, এরপরে কি আছে, এরপরে দেখা যাচ্ছে যে ফাইন্ড মি অন ফেসবুক, এটা দিয়ে একটা লিংক দেওয়া আছে। তো আমরা এখন শিখবো যে আসলে কোনো কিছু লিংক করে কিভাবে। আচ্ছা ওই যে প্যারাগ্রাফটা লিখলাম এখানে তো আমরা যদি ফন্টগুলো যদি বড় করতে চাই তাহলে কি এই সন ওগুলো ব্যবহার করবো এখানে? না এই সন এগুলো ব্যবহার করবেন না, এখানে বড় করার জন্য আপনি সিএসএস ইউজ করতে হবে, ওটা এখন না, আমরা এটা পরে শিখবো। আচ্ছা ফাইন্ড মি অন ফেসবুক, এটার জন্য এই যে লিংক তৈরি করার জন্য আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে এ ট্যাগ, বা এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে। আচ্ছা একেবারেই চলে আসছে এই প্রথম থেকে এ ট্যাগ। এ ট্যাগ হচ্ছে এটা ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। এ লিখলাম ওপেনিং, এ দিলাম হচ্ছে ক্লোজিং, ভুল লিখছি, ক্লোজিং, ঠিক আছে। আর মাঝখানে লিখলাম আমি আমি এটাকে রান করি, লিঙ্ক হয়নি। কেন লিঙ্ক হয়নি? কারণ হচ্ছে আমি এইটাতে ক্লিক করলে আসলে কোথায় যাবে এটা তো বলে দিতে হবে, তাই না? তাহলে ওপেনিং ট্যাগের ভিতরে একটা আমাকে অ্যাট্রিবিউট লিখতে হবে যেটা হচ্ছে href, বা অনেকে বলে, আমি href বলে, কেউ বলে হেরেফ, এরকম বলে, ঠিক আছে। আপনি যা খুশি বলতে পারেন, আমি href বলি। href মানে হচ্ছে হাইপার রেফারেন্স, এটা আসলে যাবে কোথায়, তো আমি এটাকে বলতেছি। আচ্ছা এটা হাইপার ডিরেক্টলি www.omuk.com লিখে দিলে হবে না, এটাকে আপনাকে লিখতে হবে এইভাবে http:// তারপরে লিখতে হবে www.pd.org লিখলাম। এবার দেখি কাজ করে কিনা। হ্যাঁ এবার এটা একটা লিঙ্ক তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে এটা একটা লিঙ্ক হয়ে গেছে, তাই না? সো এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতেছি যে হ্যাঁ এফএনএফ এর ওয়েবসাইটে সে ব্রাউজ যাচ্ছে। অনেক ফাস্ট তো নেটটা, তাই একটু স্লো চলে আসছে না, তার মানে হচ্ছে আমার লিঙ্কটা কাজ করতেছে। দেন আমার ডেমোতে কি আছে, একটা লিস্ট আছে। হ্যাঁ এই লিস্ট সম্পর্কে আমরা সবচেয়ে ভালো পরিচিত হবো কখন, যখন আমরা বিয়ে করবো তখন, কারণ বউ লিস্ট হাতে ধরাই দেবে সকালবেলা, আজকে বাজারে এইসব লাগবে। এখনো পরিচয় আছে, কারণ আছে মাসে 4 দিন বাজার করতে হয়। না আমি তো টেনশনে আছি, কারণ এখন তো মাসে 4 দিন বাজার করতে হয়, কারণ আছে আমরা থাকি 8 জন, 4 8 32, মানে মাঝে মাঝে কোনো সময় বড় ভাইগিরি দেখায় 3 দিন করলেও হয়। বাজারকারী এখন 8 জন, কিন্তু বিয়ের পর তো বাজারকারী 1 জন, 30 দিন বাজার করা লাগবে, খুব টেনশনের ব্যাপার, খুবই বিরক্তিকর লাগে আমার বাজার করতে। আচ্ছা আমরা ওদিকে না যাই, ঠিক আছে, অনেক গল্প হলো। তো এই যে লিস্ট আমরা তৈরি করবো কিভাবে, এখানে দেখা যাচ্ছে আই লাইক টু ইট, আমি কি খেতে ভালোবাসি। সো এটা আবার বোল্ড, তো এরকম বোল্ড, এবং এটা H1 লিখলে এইরকম বড় সাইজ হয়েছে, হাতির মতো হয়েছে। তো আমরা একটি H3 4 এগুলো ইউজ করে দেখি, তাহলে এরকম ছোট এবং বোল্ড হবে। এটা টোটাল একটা আলাদা পার্টমেন্ট দেখা যাচ্ছে, মানে এটা তো আমার একটা পিকচার না, এটা মানে বক্সের ভিতরে আপনার লিংকটা আছে, তারপর আবার নিচে লিস্ট, তারপর আবার ও বক্সের ভিতর না, এখানে জাস্ট লেখা আছে ফাইন্ড মি অন ফেসবুক। হ্যাঁ এটা আমরা লিখতেছি, জি এইটা বলেন একটু। মানে দুইটা এইখানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বুঝতে পারছি। এইটা হচ্ছে HR মানে একটা হরিজন্টাল ট্যাগ একটা তৈরি হবে, ঠিক আছে। HR শুধু HR লিখে এইভাবে লিখলেই হবে। এটা সেলফ ক্লোজিং, এরকম দিতেও পারেন, নাও দিতে পারেন, দুইটাই কাজ করবে। এখন আমরা এটাকে রান করে দেখি। হ্যাঁ এরকম একটা হরিজন্টালি আসছে না, HR লিখলে চলে আসবে। আচ্ছা এইখানে লেখা ছিল ডাক্তার বিভিন্ন ডিজাইন করা যায় না, আমি ওরকম সুযোগ দিব না। এভরিথিং আপনি যত ডিজাইন করে সব করতে পারবেন, কিন্তু আপনাকে CSS পর্যন্ত ওয়েট করতে হবে। সব করতে পারবেন, এখানে আপনি যা চাচ্ছেন সবই হবে, কিন্তু CSS যখন করবেন তখন। আচ্ছা এখন এই কথাটা এখানে কি লেখা ছিল যে ফাইন্ড মি অন ফেসবুক, তাই না? তো এই কথাটা আমি লিখবো কিভাবে? তো আমি এক কাজ করি, আমি যে এই ট্যাগটা এইটা আমি প্যারাগ্রাফের ভিতর দিয়ে দিই, তাহলেই তো হচ্ছে, তাই না? বা আমি এটাকে পুরোটাকে সরাই দিই, আমি
লিখি, একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখি, প্যারাগ্রাফ লিখে এখানে লিখি যতগুলো নিতে পারবো। হ্যাঁ, ফাইন্ড মি অন মাই কোম্পানি প্রোফাইল। আচ্ছা, আচ্ছা, এখন আমি যেটা করতে চাচ্ছি যে এই পিএটার এই যে প্রোফাইল ওয়ার্ডটাকে আমি একটা লিঙ্ক বানাতে চাচ্ছি, যেখানে প্রোফাইলে ক্লিক করলে আমার কোম্পানি প্রোফাইলে সে চলে যাবে। এই জন্য আমি কি করব, এইটাকে আমি একটা এ ট্যাগ দিয়ে মুড়াই দিই, এটাকে ভিতরে নিয়ে নিলাম, এবং একে ক্লিক করলে কোথায় যাবে সেটা আমি কি এর ওপেনিংটাকে লিখে দিব, হাইপার রেফারেন্স ইকুয়ালস টু হচ্ছে http 3টা টি হয়ে গেছে, http://www.fnfbd.org। বুঝা গেছে? ওকে, এবার দেখি আসে কিনা। এবার আসছে ফাইন্ড মি অন মাই কোম্পানি প্রোফাইল, এখানে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। এরপর কি আছে, এরপর একটা লিস্ট আছে, তার আগে লেখা আছে আই লাইক টু ইট। এটা আমরা কিভাবে লিখবো? কারো কি ঘুম পাইছে? আমি তো মনে করছি ঘুম পাইছে। হ্যাঁ, পরপর লিখলে যার পরে যাকে লিখবো তারপরে সে আসবে। হ্যাঁ, ইমেজটা নিচে আসবে। গুড কোশ্চেন। এরপরে একটা লিস্ট, এখানে আমি একটা H4 দেই, হ্যাঁ, যাতে একটু ছোট হয় এবং একটা বোল্ড দেখায়। H4, আই লাইক টু ইট। এখন একটা আমরা লিস্ট তৈরি করবো, তাই না? লিস্ট হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টকে গুনি না আমরা অর্ডার এবং আনঅর্ডার সবচেয়ে বেশি ইউজ হয়। অর্ডার লিস্ট মানে হচ্ছে যেখানে একটা সিরিয়াল দেওয়া থাকবে, 1 2 3 4 এরকম একটা সিরিয়াল থাকবে। আর আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে কোনো সিরিয়াল থাকবে না, জাস্ট হচ্ছে আমি সাপোজ আমি স্টার চিহ্ন দিয়ে আমি হচ্ছে দেখাচ্ছি। তো এখানে একটা লিস্ট তৈরি করব। লিস্ট তৈরি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে অর্ডার লিস্টের জন্য হচ্ছে OL লিখতে হবে, এবং এটাকে ক্লোজ করতে হবে কি দিয়ে, OL দিয়ে ক্লোজ করতে হবে। তাহলে কি হবে, একটা অর্ডার লিস্ট তৈরি হবে। কোন লিস্টে কিরকম, কোন লিস্টে কিরকম, এখানে অর্ডার লিস্টে কিরকম আর কোন লিস্টে? ওইটাই তো বললাম, অর্ডার লিস্টে 1 2 3 4 সিরিয়াল আসবে, আনঅর্ডার লিস্টে সিরিয়াল আসবে না। একটু আগে আপনি এখানে ছিলেন। তো অর্ডার লিস্টের ভিতরে এখন আমি এখানে লিখি গরু, ছাগল, দেখি আসে কিনা। আসছে কিন্তু লিস্ট তৈরি হয়নি, ওগুলা পাশাপাশি আসতেছে। কেন আসতেছে? কারণ এখানে একটা ভুল হয়েছে। এই প্রতিটাকে একটা করে LI ট্যাগের মধ্যে নিতে হবে। LI, হ্যাঁ, LI, ঠিক আছে। এর ভিতরে লিখতে হবে, লিখলাম হচ্ছে গরু, আর একটা LI লিখি ছাগল। ইংরেজি জানি না তো তাই এইভাবে লিখি। এটা সামনাসামনি লিখলে কি এটা সামনাসামনি আসবে? হ্যাঁ, পাশাপাশি লিখলে কি এটা পাশাপাশি আসবে? না, পাশাপাশি আসবে না। এটা আমি যে LI ট্যাগের ভিতর নেই ওই জন্য ও লিস্ট তৈরি করে নাই প্রথমে। মানে আমরা যে এই LI তিনটে ট্যাগ দিলাম, আমরা এটা পাশাপাশি না, ওই সামনে এইখানে ওটা CSS দিয়ে করতে হবে। তারপর এটা সিরিয়াল কন্ট্রোল S দিয়ে সেভ, কন্ট্রোল ট্যাব দিয়ে এখানে আসলাম। দেখেন এবার কিন্তু লিস্টগুলো নিচে আসছে না?